নিয়তির অমোঘ নিয়মে মৃত্যুই পৃথিবীর নিষ্ঠুরতম সত্য। ধনী গরিব, ছোট বড় এবং নারী পুরুষ নির্বিশেষে সবাইকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। অর্থাৎ এই নশ্বর পৃথিবী ও আমাদের নশ্বর দেহ ত্যাগ করে চলে যাওয়া আমাদের জন্য বাধ্যতামূলক বিধির বিধান। কিন্তু তবুও যুগে যুগে কালে কালে মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পেতে মানুষ সন্ধান করেছে অমরত্বের, এবং সেই অমৃতের একটি ফোঁটা পান করার তৃষ্ণা আজ অত্যাধুনিক বৈজ্ঞানিক যুগে এসেও মানুষ মেটাতে পারেনি। তবে সনাতন শাস্ত্রমতে 7 জন মহাবীর তাদের ভালো এবং খারাপ কাজের পুরস্কার ও শাস্তি হিসেবে লাভ করেছিলেন অমরত্ব। কি ভাবছেন, খারাপ কাজ করেও কি অমরত্ব পাওয়া যায়? আসলে অমরত্ব সবসময় সৌভাগ্য বয়ে আনে না। আসুন জেনে নেওয়া যাক পুরাণে বর্ণিত সেই 7 জন চিরঞ্জীবীর কথা, যাদের শ্বাস প্রশ্বাস এখনও এই পৃথিবীর বুকে চলমান। সপ্ত চিরঞ্জীবীর মধ্যে অন্যতম হচ্ছেন দৈত্যরাজ বলি, যাকে মহাবলী, বলিরাজা এবং দৈত্যেন্দ্র নামেও আখ্যায়িত করা হয়ে থাকে। বলিরাজার পিতা ছিলেন বিরোচন, পিতামহ ছিলেন পরম বিষ্ণুভক্ত প্রহ্লাদ এবং প্রপিতামহ ছিলেন দৈত্যরাজ হিরণ্যকশিপু। বলিরাজা শাসক হিসেবে ছিলেন খুবই ধার্মিক, প্রজাহিতৈষী ও দাতা। কিন্তু অসুরকুলে জন্মগ্রহণকারী প্রায় সকলেই স্বভাবগতভাবে হয়ে ওঠেন দেবতা বিদ্বেষী। তাছাড়া বলিরাজার অহংবোধও ছিল প্রচণ্ড। তিনি ভগবান শ্রীবিষ্ণুকে তার থেকে শক্তিতে দুর্বল ও শত্রু হিসেবে বিবেচনা করতেন। একবার বলিরাজা চিরস্থায়ীভাবে ইন্দ্রপদ প্রাপ্তির জন্য শতাশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন। এই যজ্ঞের প্রস্তুতি চলাকালীন তিনি বিষ্ণুর প্রতি হিংসাত্মক ও তাচ্ছিল্যভাবাপন্ন মানসিকতার জন্য তারই পিতামহ ভক্ত প্রহ্লাদ কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন। বলিরাজাকে অভিশাপ দিয়ে পরম বিষ্ণুভক্ত প্রহ্লাদ বলেছিলেন, যে শ্রীহরি সর্বশক্তিমান, যার ইচ্ছে মাত্র এ জগতের সৃষ্টি এবং বিনাশ হয়, তার শক্তি নিয়ে তাচ্ছিল্য করা বা তাকে শত্রু মনে করা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। তোমার থেকে বহুগুণ শক্তিশালী রাজা হিরণ্যকশিপুকেও বধ করেছিলেন নৃসিংহরূপী শ্রীহরি। এমনকি আমি নিজেও আমার প্রতিটি নিঃশ্বাসে স্মরণ করি স্বয়ং শ্রীহরির নাম। আমার আরাধ্যকে হেয় করার জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই শতাশ্বমেধ যজ্ঞ কখনোই সম্পন্ন হবে না। তোমার সম্পূর্ণ সাম্রাজ্যের পতন হবে, আর যতক্ষণ না পর্যন্ত তোমার মনে বিষ্ণু ভক্তি জাগ্রত হচ্ছে ততক্ষণ তোমার কোনো উত্থান হবে না। বলিরাজা তার পিতামহ প্রহ্লাদের কথায় কর্ণপাত না করে শুরু করলেন শতাশ্বমেধ যজ্ঞ। সেখানে বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, দরিদ্র সকলেই এসে স্বীয় ইচ্ছামতো দান নিয়ে বলিরাজাকে আশীর্বাদ করতে লাগলেন। মহারাজ বলিও কার্পণ্য না করে সকলের ঈপ্সিত বস্তু দান করতে লাগলেন। এমন সময় সেখানে মাথায় ছাতাধারী এক খর্বকায় ব্যক্তি উপস্থিত হলেন। বলিরাজা এই বামনের কাছে তার কি চাওয়া তা জানতে চাইলেন। উত্তরে বামন চাইলেন 3টি পা রাখার জায়গা। এই খর্বকায় তথা বামন ব্যক্তিটি ছিলেন স্বয়ং ভগবান শ্রীহরির বামন অবতার। বলিরাজা তাকে চিনতে না পারলেও অসুরগুরু শুক্রাচার্য তাকে ঠিকই চিনতে পেরেছিলেন। তাই তিনি বলিরাজাকে বামনদেবের কাঙ্ক্ষিত ত্রিপাদ ভূমি দান করতে নিষেধ করেছিলেন। কিন্তু বলিরাজা অসুরগুরুর পরামর্শ উপেক্ষা করে তাকে ত্রিপাদ ভূমি মঞ্জুর করলেন। এবার খর্বকায় বামনদেবের শরীর অতিকায় হয়ে উঠল। তার এক চরণ দ্বারা তিনি সমগ্র আকাশ ব্যাপ্ত করলেন, দ্বিতীয় চরণ দ্বারা আবৃত্ত করলেন সমগ্র পৃথিবী। এরপর তার শরীর থেকে তৃতীয় একটি পা বের করে বলিরাজাকে জিজ্ঞাসা করলেন, আর এক চরণ রাখি কোথায়? বলিরাজা এতক্ষণে বুঝতে পারলেন বামনদেব কোনো সাধারণ ভিক্ষুক নন, তিনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। সেই মুহূর্তে তার মনে উদয় হল বিষ্ণু ভক্তির। তিনি পরম সমাদরে নিজের মস্তক পেতে দিয়ে বললেন, হে প্রভু, আমার এই দুর্বুদ্ধি সম্পন্ন মস্তকই হোক আপনার তৃতীয় চরণ রাখার স্থান।
বলিরাজার ইচ্ছা অনুযায়ী বামনদেব তার মস্তকে তৃতীয় চরণ রেখে তাকে পাতাল লোকে প্রেরণ করলেন। তবে বলিরাজার মনে উদিত হওয়া বিষ্ণু ভক্তি এবং নিজের বিপদ জেনেও প্রতিশ্রুতি রক্ষার ধর্ম পালন করা দেখে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে অমরত্ব প্রদান করলেন এবং সম্পূর্ণ ঐশ্বর্যসহ সুতল লোক তথা চতুর্থ পাতালের রাজত্ব প্রদান করলেন। এছাড়াও তিনি স্বয়ং বলিরাজার রাজপ্রাসাদের দ্বারপাল হয়ে সেখানে নিবাস শুরু করলেন। উপরন্তু বিষ্ণুদেব বলিরাজাকে পরবর্তী সাবর্ণী মন্বন্তরে ইন্দ্র হওয়ারও বরদান দিলেন। সর্বস্ব হারিয়েও নিজের প্রতিশ্রুতি রক্ষা করার জন্য দৈত্যরাজ বলিকে জগতের অন্যতম বড় দানবীর বলা হয়। এই মহাবলী দ্বাদশ বৈষ্ণব মহাজনের মধ্যে একজন বলে গণ্য হন এবং বলাই বাহুল্য তিনি সনাতন শাস্ত্রে উল্লেখিত 7 জন চিরঞ্জীবীর মধ্যে অন্যতম। 7 জন চিরঞ্জীবীর মধ্যে আরও একজন হচ্ছেন ভগবান বিষ্ণুর অবতার পরশুরাম। তিনি জন্ম নিয়েছিলেন ঋষি যমদগ্নি ও মাতা রেণুকার পঞ্চম সন্তান হিসেবে। জন্মের পর তার নাম রাখা হয়েছিল রাম। তিনি তার আরাধ্য মহাদেবকে সন্তুষ্ট করে লাভ করেছিলেন এক অমোঘ অস্ত্র। এই অস্ত্রের নাম পরশু বা কুঠার এবং এই পরশুকে ধারণ করার পর তার নতুন নাম হয়েছিল পরশুরাম। একবার ঋষি যমদগ্নি তার স্ত্রী রেণুকার চরিত্রে পরপুরুষের প্রতি কামাশক্তি আবিষ্কার করলেন এবং প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে রেণুকার মৃত্যুদণ্ড দিলেন। মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যমদগ্নি একে একে পরশুরামের অগ্রজ ভ্রাতাদের আদেশ করলেন, কিন্তু তারা কেউই মাতৃহত্যা করতে রাজি হলেন না। ফলে যমদগ্নি তাদেরকে অভিশাপ প্রদান করে পাথরে পরিণত করলেন। এরপর এলো পরশুরামের পালা। তবে তিনি তার ভ্রাতাদের মতো পিতার আজ্ঞা উপেক্ষা করতে পারেননি। তার কুঠার দিয়েই তিনি শিরচ্ছেদ করেছিলেন তারই গর্ভধারিণী মাতাকে। এতে সন্তুষ্ট হয়েছিলেন ঋষি যমদগ্নি। তিনি খুশি হয়ে পুত্রকে বর চাইতে বললেন। পরশুরাম চাইলেন তার মাতা এবং অগ্রজ ভ্রাতাদের জীবন ফিরিয়ে দেওয়া হোক। পুত্রের এমন মহানুভবতা দেখে ঋষি যমদগ্নি রেণুকা ও তার পুত্রদের পুনরায় জীবনদান করেন এবং একই সাথে পরশুরামকেও চিরঞ্জীবী হওয়ার বরদান দিলেন। বলা হয়, কলিযুগের শেষে ভগবান বিষ্ণু যখন কল্কি অবতার রূপে জন্মগ্রহণ করবেন তখন তিনি পরশুরামের শিষ্যত্ব বরণ করবেন। 7 জন চিরঞ্জীবীর মধ্যে তৃতীয় জন হচ্ছেন লঙ্কেশ রাবণের ভ্রাতা বিভীষণ। ঋষি বিশ্বশ্রবা এবং রাক্ষসী নিকষার পুত্র ছিলেন বিভীষণ। রাক্ষসী নিকষা তার স্বামীর কাছে অসময়ে সন্তান প্রার্থনা করেছিলেন, যার ফলে তার প্রথম 2 পুত্র রাবণ এবং কুম্ভকর্ণ দুরাচারী চরিত্র সম্পন্ন হয়েছিল। নিকষা এতে দুঃখিত হলে ঋষি বিশ্বশ্রবা বলেন তার কনিষ্ঠ পুত্র হবে অত্যন্ত ধর্মজ্ঞানী এবং ভগবত ভক্তি সম্পন্ন। সে সদা সত্য কথা বলবে এবং ন্যায় ও ধর্মের পথে থাকবে এবং তার মাধ্যমেই সমগ্র রাক্ষস জাতির উদ্ধার হবে। এই তৃতীয় সন্তানই ছিলেন বিভীষণ। বিভীষণের তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মা তাকে সদা ধর্মপথ অনুসরণ এবং ভগবানের দর্শন লাভেরও বরদান দিয়েছিলেন। ভগবান রামচন্দ্র এবং রাক্ষসরাজ রাবণের মধ্যকার দ্বন্দ্বে বিভীষণ তার বিবেক বিসর্জন দিয়ে ভ্রাতার অনুগামী হতে পারেননি। তাই তিনি পক্ষ নিয়েছিলেন ভ্রাতার শত্রু ভগবান শ্রীরামচন্দ্রের। তিনি প্রভু রামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিলেন রাবণের অপরাধের শাস্তি যেন সমগ্র লঙ্কাবাসী না পায়। এই বিভীষণ অমরত্ব লাভ করেছিলেন স্বয়ং প্রভু শ্রীরামচন্দ্রের কাছ থেকে। ভগবান শ্রীরামচন্দ্র পৃথিবীর সমগ্র জীবজগৎকে সত্য ও ধর্মের পথে পরিচালিত করার জন্য বিভীষণকে এই বরদান দিয়েছিলেন। পবনপুত্র হনুমান হচ্ছেন 7 জন চিরঞ্জীবীর মধ্যে অন্যতম একজন। কোনো কোনো মতে তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের অবতার বলেও গণ্য হয়ে থাকেন। তবে তার সবচেয়ে বড় পরিচয় তিনি রামভক্ত হনুমান। সম্পূর্ণ রামায়ণ জুড়ে তিনি প্রভু রামের প্রতি ও মাতা সীতার প্রতি যে অপ্রতুল ভক্তি প্রদর্শন করেছেন তা জগতে অত্যন্ত বিরল। রাম সীতার জন্য তার যে ত্যাগ তা কখনোই 2-1টি বাক্যে বর্ণনা করা সম্ভব নয়। সমগ্র বিশ্ববাসী তার বীরত্ব, আনুগত্য ও ভক্তির অনুরাগী। বহুগুণে গুণান্বিত হনুমান মাতা সীতাকেও মাতৃজ্ঞান করতেন এবং হৃদয় সিংহাসনে আসীন করে রাখতেন।
তাই মাতা সীতা তার সন্তান হনুমানকে বরদান দিয়েছিলেন যে জগতে যতদিন রাম নাম থাকবে ততদিন পর্যন্ত রামভক্ত হনুমান পৃথিবীতে থাকবেন। আবার মতান্তরে সরজু নদীতে লীলা শেষ করার সময় স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র পৃথিবীকে সত্য, ন্যায় ও আদর্শের আলো প্রদর্শন করার জন্য তার প্রিয় ভক্ত হনুমানকে অমরত্ব প্রদান করেছিলেন। 7 জন চিরঞ্জীবীর পঞ্চম জন হচ্ছেন ব্যাসদেব। ঋষি পরাশর এবং মাতা সত্যবতীর সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এই মহাজ্ঞানী ঋষি। তার জন্মের পূর্বে বেদ একটি ছিল এবং তিনি বেদকে মোট 4 ভাগে বিভক্ত করেছিলেন। এই কারণে তাকে বেদব্যাসও বলা হয়ে থাকে। তিনি ছিলেন কৃষ্ণবর্ণের এবং যমুনার একটি দ্বীপে জন্মগ্রহণ করার জন্য তার নাম হয় দৈপায়ন। এ সকল কারণে জগতে তিনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস নামে বহুল পরিচিত। তিনি ছিলেন মহাভারত ও শ্রীমদ্ ভগবদ্গীতার তথা সর্বশাস্ত্রের রচয়িতা। কোনো কোনো মতে তিনি ভগবান বিষ্ণুর অংশাবতার বলেও গণ্য হয়ে থাকেন। পুরাণ মতে তিনি বিঘ্নহর্তা গণেশের সাহায্যে মহাভারত লিপিবদ্ধ করেছিলেন। এই কারণে গণেশ সন্তুষ্ট হয়ে তাকে দীর্ঘায়ু তথা অমরত্বের বর দেন। অন্য মতে ভগবান বিষ্ণুও তাকে চিরঞ্জীবী হওয়ার বর দিয়েছিলেন। ষষ্ঠ চিরঞ্জীবী হিসেবে যার নাম আসে তিনি হলেন কৃপাচার্য। সরদান ঋষির ঔরসে জন্ম হয় কৃপ ও কৃপি নামক 2 ভাই বোনের। এর মধ্যে কৃপি ছিলেন হস্তিনাপুরের কুমারদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের স্ত্রী এবং কৃপ তথা কৃপাচার্যকে পালিত পুত্র হিসেবে পালন করেছিলেন হস্তিনাপুরের রাজা শান্তনু। উল্লেখ্য, এই কৃপাচার্যের হাতেই অস্ত্রবিদ্যার হাতেখড়ি হয়েছিল কুরু ও পাণ্ডব কুমারদের। বলা হয় কৃপাচার্য এত বড় যোদ্ধা ছিলেন যে তিনি একবারে 60,000 শত্রুকে পরাস্ত করতে পারতেন। সাহসিকতার বিচারে তিনি কেবল দেবসেনাপতি কার্তিকের সাথেই তুলনীয়। কিন্তু কৌরববর্ণে প্রতিপালিত হওয়ার কারণে তিনি বাধ্য হয়েছিলেন কৌরব পক্ষে যুদ্ধ করতে। তবে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃপাচার্য সত্য, ধর্ম এবং নিরপেক্ষতার মতো মহান গুণ প্রদর্শন করেছিলেন এবং অত্যন্ত মানসিক চাপের মধ্যেও তিনি তার মূল্যবোধের সাথে আপোষ করেননি। এ কারণে কৃপাচার্য সমগ্র মানবজাতির কাছে হয়ে উঠেছিলেন এক মহান দৃষ্টান্ত। যুদ্ধ শেষে কৌরবপক্ষীয় যে 3 জন মহারথী বেঁচে ছিলেন তাদের মধ্যে কৃপাচার্য ছিলেন একজন। বাকি 2 জন হলেন কৃতবর্মা ও অশ্বত্থামা। ভগবান শ্রীকৃষ্ণ কৃপাচার্যকে পরীক্ষিতের গুরু নিযুক্ত করে তার হাতে পরীক্ষিতের সমস্ত শিক্ষার ভার দেন। এছাড়াও তার গুণের মহিমায় সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অমরত্বের বরও প্রদান করেছিলেন। 7 জন চিরঞ্জীবীর মধ্যে শেষজন হচ্ছেন অশ্বত্থামা। অশ্বত্থামা ছিলেন কৌরব ও পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য ও মাতা কৃপির পুত্র এবং আর এক চিরঞ্জীবী কৃপাচার্যের ভাগিনেও। কোনো কোনো মতে অশ্বত্থামা ছিলেন মহাদেবের অবতার। অশ্বত্থামা তার জন্মের পর অশ্বের সমান উচ্চস্বরে চিৎকার করেছিলেন বলে তার নাম হয় অশ্বত্থামা। জন্মগতভাবে তিনি তার মাথায় এক দিব্য মণি লাভ করেছিলেন, যার প্রভাবে তিনি চিরযৌবন এবং চির আরোগ্য লাভ করেছিলেন। তবে তার সবচেয়ে ঘৃণ্য কাজটি ছিল তিনি পাণ্ডবদের অনাগত ভবিষ্যৎকে সমূলে উৎপাটন করার জন্য অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্রের আঘাত এনেছিলেন গর্ভস্থ পরীক্ষিতকে হত্যা করার উদ্দেশ্যে। পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভস্থ শিশুটিকে পুনরায় জীবনদান করেন এবং নাম দিয়েছিলেন পরীক্ষিত। এবং এই পাপের কারণে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামার মাথা থেকে দিব্য মণিটি ছিনিয়ে নেন এবং সেখানে গভীর ক্ষত সৃষ্টি করেন। এই ক্ষতটির নারকীয় যন্ত্রণায় যখন অশ্বত্থামা ছটফট করতে লাগলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অমরত্বের অভিশাপ দিলেন। অর্থাৎ এই তুমুল যন্ত্রণা নিয়েই অশ্বত্থামাকে বেঁচে থাকতে হবে চিরকাল। আর এটাই হলো সেই উদাহরণ যেখানে অমরত্ব সবসময় আশীর্বাদ হয় না, বরং অভিশাপও হয়ে থাকে। বলা হয় পরবর্তী 29তম দাপর যুগের বেদব্যাস হবেন এই অভিশপ্ত অশ্বত্থামা। এই ছিল 7 জন চিরঞ্জীবীর কাহিনী। তবে কোনো কোনো মতে মোট চিরঞ্জীবীর সংখ্যা 8 জনও বলা হয়ে থাকে। এক্ষেত্রে ঋষি মার্কণ্ডেয়কে অমরত্বের বরপ্রাপ্ত বলে আখ্যায়িত করা হয়ে থাকে। শিব এবং বিষ্ণুর উপাসক ঋষি মার্কণ্ডেয় জন্মগ্রহণ করেছিলেন ভৃগু বংশে। তার পিতা ছিলেন মৃকাণ্ডু
এবং মাতা ছিলেন মারুদমতি। ঋষি মার্কণ্ডেয়র পিতামাতা একটি পুত্র সন্তান লাভের উদ্দেশ্যে উপাসনা করেছিলেন ভগবান শিবের। এর ফলস্বরূপ ঋষি মৃকাণ্ডুকে দুটি বরের মধ্যে যে কোনো একটি বর বেছে নিতে বলেছিলেন ভগবান শিব। প্রথম বরটি ছিল তিনি প্রচণ্ড বুদ্ধিমান এক পুত্র সন্তান লাভ করবেন, যার জীবনকাল হবে অতি সামান্য, এবং দ্বিতীয় বরটি ছিল তিনি এক স্থূলবুদ্ধি সম্পন্ন সন্তান জন্ম দেবেন, যার জীবনকাল হবে দীর্ঘ। পিতা মৃকাণ্ডু বেছে নিয়েছিলেন প্রথম বরটিকে। এর ফলে জন্ম হয়েছিল ঋষি মার্কণ্ডেয়র। তার জীবনকাল স্থির করা হয়েছিল মাত্র 16 বছর। এই মার্কণ্ডেয় শিবের এক মহান ভক্ত হিসেবে বড় হয়ে ওঠেন এবং তার নির্ধারিত মৃত্যুর দিন তিনি শিবলিঙ্গকে জড়িয়ে ধরে নিরন্তর উপাসনা করতে থাকেন। যমরাজ তার জীবন কেড়ে নিতে এসে মার্কণ্ডেয়র গলায় ফাঁস দিতে গেলে সেই ফাঁস গিয়ে পড়ল শিবলিঙ্গে। এতে ক্রুদ্ধ হন মহাদেব। তিনি যমরাজকে হটিয়ে প্রাণ রক্ষা করেন তার ভক্তের। এরপর মহাদেব তাকে ইচ্ছা মৃত্যুর বর প্রদান করেছিলেন। এই ইচ্ছা মৃত্যুর কারণে তাকে অমর বা চিরঞ্জীবী নামে আখ্যায়িত করা হয়ে থাকে। শেষ হল 8 জন চিরঞ্জীবীর কাহিনী। তবে এ প্রসঙ্গে বিষ্ণুপুরাণের প্রাতঃস্মরণ শ্লোকানিতে বলা হয়েছে, অশ্বত্থামা, বলি, ব্যাস, হনুমান, বিভীষণ, কৃপাচার্য এবং পরশুরাম এই সপ্ত চিরঞ্জীব এবং অষ্টমে ঋষি মার্কণ্ডেয়র নাম যে প্রতিদিন সকালে স্মরণ করে তার মৃত্যু ভয় দূর হয় এবং দীর্ঘায়ু লাভ হয়। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।